আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ভাবলাম কি যে ঘরটাকে ভালো করে একটু ক্লিন করে নেই। তো প্রতিদিন আমি যে কাজগুলো করে থাকি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলা প্রতিদিনের কাজ আমি যেভাবে করি আজকেও তেমনই করছি। প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে দেখেন বিছনাবাটি সব নষ্ট হয়ে আছে, আর আমি আস্তে আস্তে এগুলোকে ক্লিন করে নিচ্ছি। প্রতিদিন আমি আস্তে আস্তে সুন্দর করে ফার্নিচারগুলোকে পরিষ্কার করে নিই যাতে ধুলোবালিটা লেগে না থাকে। তো দেখেন আমি কিন্তু প্রতিদিন এভাবেই কাজ করি, যার কারণে আমার কিন্তু কাজ করতে বেশি একটা কষ্ট লাগে না, আর ঘর বেশি একটা নোংরা হয় না। তো এই তো আমি কিন্তু ঘর ঝাড়ু দেওয়ার আগে প্রতিদিন আমি ফুল গাছগুলোকে, আমার বাসায় আসলে অনেকগুলো আর্টিফিশিয়াল গাছ আছে, তো প্রতিদিনই কিন্তু আমি এগুলোকে হালকা করে একটা মোছা দিয়ে দিই শুকনো পরিষ্কার কাপড় দিয়ে। তো এই তো দেখেন আমি কিন্তু পানি নিইনি, শুকনাভাবে আমি কিন্তু ওপরে যে ধুলাটা পড়ে থাকে এটা কিন্তু আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন সব সময়, আর আমার ভিডিও অবশ্যই দেখবেন। তো এই রুমটাও কিন্তু আমি ক্লিন করে নিয়েছি, আর এখন চলে এলাম ড্রয়িং রুমে। তো ড্রয়িং রুমের ফার্নিচারগুলো আমি হালকা করে পরিষ্কার করে নিচ্ছি, আর এখানে আমি হালকাভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। তো বেশ একটা ধুলা পড়ে না, প্রতিদিন কিন্তু ক্লিন করলে আসলে পরিষ্কারও দেখা যায় আর কষ্টও কম হয়। তো এই তো দেখেন বাহিরে কিন্তু খুব সুন্দর বাতাস, আর বাহিরে বৃষ্টি হচ্ছিল। তারপর কিন্তু আমি আস্তে আস্তে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। তো এই তো আমার কিন্তু কাজ করা হয়ে যাচ্ছে, আর ঘর ঝাড় দেওয়ার পর আমি একটা ছোট্ট একটা নাস্তা বানাবো তো আমার হাজবেন্ডের জন্য। আর এই তো আমি আজকে বানাবো এটা হচ্ছে সয়াবিন বড়ি। তো এটাকে আমি আসলে গরম পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আর এটা আসলে যারা খেতে পছন্দ করেন বা যারা পছন্দ করেন না এভাবে রান্না করলে অবশ্যই ভালো লাগবে। তো এখানে একটা ডিমটা দিয়ে আমি কিন্তু সয়াবিন বড়িগুলোকে দিয়ে দিয়েছি, আর হালকা একটি ম্যাজিক মশলা, সাথে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন কীরকম ভিডিও দেখতে চান। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।